ইসলামে আমরা খুশি। গহনার মাঝে যেমন শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের মাঝে শ্রেষ্ঠ ইসলাম ধর্ম। গায়ে পরে লোহার বন্ধন, গায়ে পরে লোহার বন্ধন, শাসন চালাও সবেখানে। আমার জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে তোমার দুজাহান। আমার জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে তোমার দুজাহান। বলেন তো ঠিক কিনা? কুরআন আপনি আমি যদি এই দুনিয়াতে যদি মানে আপনিও সুখী হবেন, এই দুনিয়াতে সুখী হবেন এবং মৃত্যুর পরে আপনি সুখী হবেন। বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সর্বপ্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই যে আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো। বলেন মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাযিল করেছেন, সেই আয়াতটা হলো সর্বপ্রথম আয়াতটা হচ্ছে ইকরা। সর্বপ্রথম আয়াত কি? ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে থেকে তিনি কয়েকদিনের জন্য খাবার নিয়ে তিনি হেরা গুহার পর্বতে তিনি আল্লাহ রাসূল আল্লাহ তাআলার ধ্যান মগ্নে থাকতেন। ধ্যান মগ্ন করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পবিত্র হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান মগ্নে থাকতেন এবং কি তার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি কয়েকদিনের জন্য খাবার সংগ্রহ করে নিতেন। আর খাবারগুলো সংগ্রহ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহার পর্বতে যেতেন, যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছেন। কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা যায়, কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করা যায়, দেশের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহার পর্বতের গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান মগ্নে ছিলেন। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ধ্যান মগ্ন অবস্থায় আছেন, এমন সময় আপনার আমার নবীর উপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে আসেন। আল্লাহ তাআলার হুকুমে এসে আপনার আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এবার তার বুকের সাথে বুক লাগিয়ে এমন জোরে চাপ মারলেন, এমন ভাবে চাপ মারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমার জীবন প্রায় অতিক্রম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, আমার জীবন প্রায় যায় অবস্থায় এমন হয়েছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবার তিনি বললেন যে এবার তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন যে আমি পড়তে জানি না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আমার দ্বিতীয়বারের মতো তার সিনার সাথে সিনা লাগিয়ে এমন জোরে চাপ মারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রায় ওই চাপে আমার প্রায় জীবন প্রায় বন্ধ হয়ে যাবে, আমার নিঃশ্বাস
কুরআনুল কারীমের যেগুলো আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরা গুহার পর্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়, আল্লাহ তাআলা সেগুলো আয়াতগুলো নাযিল করেন যে ইকরা পড়ো তোমার প্রভুর নামে। ওই ছেলে ওই হাত তালে দরকার পড়ো তোমার প্রভুর নামে